বৃষ্টিতে যা ঘটে গেল আর বলো না। হ্যালো ফ্রেন্ডস, ঘড়ির কাঁটায় 5টা। আমি আর ইস্যু বাড়ির সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি মহানবমীতে কয়েকটা প্যান্ডেল দর্শন করার জন্য। তো সোজা বেরিয়ে যাব আমরা এখন প্রতাপ দিঘি। তো ওখানে প্রতাপ দিঘিতে প্যান্ডেলগুলো খুব ভালো হয়েছে। তো 3টা প্যান্ডেল খুব দারুণ। গাড়িতে বসে আমরা বেরিয়ে পড়লাম, সোজা পৌঁছে গেলাম কোথায়? প্রতাপ দিঘি। প্রতাপ দিঘিতে দেখলাম একটা গ্রামীণ, তারপরে ঢুকে গেলাম রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাবে। তো ওখানে 56টা মূর্তি দিয়ে প্যান্ডেলটা হয়েছে। আর প্যান্ডেলটার যে থিমটা যে বানিয়েছে, খুব দারুণ থিম হয়েছে। কারণ কিছু ওয়েস্ট জিনিস যেমন বোতল, চামচ, এইগুলো দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে বানিয়েছে। তো মা ইস্যুকে নিয়ে বেরিয়ে পড়েছে, প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছে। তারপরে ওখানে মায়ের দর্শন করে প্রণাম করে আমরা বেরিয়ে যাচ্ছি কোথায়? বালাজি টেম্পল। বালাজি টেম্পলটা টিকরাপাড়ায় অনেকটা ভালো হয়েছে, কারণ এত লোকের ভিড় ওখানে, অনেক দিন ধরে পুরো মেলার মতন লোক। তো অনেকটা কষ্ট করে আমরা, অনেকটা চেষ্টা করে, ওখানে বৃষ্টিও ছিল, কাদা ছিল সাইডে। তো প্রচুর স্ট্রাগল করে, প্রচুর কষ্ট করে মায়ের দর্শন করব টার্গেট নিয়ে এসেছি। তো দর্শন করে নিয়েছি। দর্শন করিয়ে ইস্যু প্রণাম করলো ওখানে। ওখানে প্রণাম করার পরে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি মোহনপুরের দিকে। তো এখানে সুন্দর প্যান্ডেলটা খুব দারুণ বানিয়েছে। বাইরে বেরিয়ে এত গরম ছিল, কিছু খেতে ইচ্ছে করলো না, ভাবলাম যে আইসক্রিম খেয়ে নিই। তারপর এগরার কয়েকটা মণ্ডপ ওখানে দেখলাম, দারুণ বানিয়েছে এগরাতে ওই বছর, খুব দারুণ হয়েছে। আর এত ভিড় ছিল, প্রচুর ভিড়, প্রচুর। তো এখন প্রায় রাত 11:30টার মতন টাইম হয়েছে, যে টাইমে এত ভিড় মানে বলে বোঝাতে পারবো না। তারপরে হঠাৎ করে বৃষ্টি চলে এলো, কোথা থেকে বৃষ্টি এলো জানি না, হালকা হয়েছিল বৃষ্টি। তারপরে আমরা পৌঁছে গেলাম, ভাবলাম বৃষ্টি আর হবে না, মোহনপুরে চলে এসেছিলাম। তো আসার পথে ভাবছিলাম বইটাতে দেখে নেব, ভাবলাম মোহনপুরে দেখে নিই, তারপরে বইটাতে দেখবো। তো সেই টার্গেট নিয়ে এসেছিলাম, মোহনপুরে দেখলাম। মোহনপুরেও খুব দারুণ হয়েছে মূর্তি, প্যান্ডেলও খুব ভালো বানিয়েছে প্লাস্টিক ফুলে। বইটাতে যখন পৌঁছে যাই দেখতে যাব, তো ওই টাইমে প্রচুর বৃষ্টি। তো আজকে তোমাদের নবমীটা কেমন কাটলো জানাবে। টাটা, বাই।